আজকে বেসিক্যালি হয়েছে ব্যাপারটা যে সকাল সকাল রিনির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙার পরে ও আমাকে টেনে নিয়ে এসছে। আমি ফার্স্টে চা দিয়ে ভেবেছিলাম, তারপর কি না হ্যাঁ, আমিও প্রথমে দেখে চা দিয়ে ভেবেছি, তারপর ওখানে ব্রেকফাস্ট হবে, তার সাথে সাথে একটু ভাবছি লাঞ্চেরও ব্যবস্থা একটু নিয়ে রাখি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আমার ওটস অ্যান্ড ডেটস পুডিং রেডি। এটাকে 3 মিনিটের জায়গায় আমার একটু 5 মিনিট দিতে হয়েছে। আমার দিদি এখন আসেনি, ওকে বলেছিলাম 8টার পরে, সো ওটাকে 9টা সোয়া 9টা বানিয়েছে। ওকে একবার বললেই একটু। অনেকেই বলে যে টক খেলে ঠান্ডা লেগে যাবে, একদম ভুল কথা। এটা দেখো অলরেডি জমে গেছে, এটাকে ক্রিমের মতো এখন ইউজ করার মতো। আর এভরিডে মর্নিং আমি এটা ব্যবহার করি। 11:30টার মধ্যে সব রান্না ডান, শুধু ভাতটা খাওয়ার আগে গরম গরম ভাত করব। এখানে হচ্ছে রিমোর ফেভারিট বড়ি ভাজা। রিমো ভীষণ ভালোবাসে খেতে। বাবা ধরবো কি করে, এত কাপড় দাও। বৃষ্টি পড়াতেই ঘুম পাচার। বেশ ঠান্ডা হয়ে গেছে বাইরেটা। আর কি দেখাবো তোমাদেরকে, সারা বাড়িটা এখন লন্ড্রি রুমের মতো হয়ে গেছে। অনেকটাই ভ্যাকিউম সিল হয়ে গেছে, অনেকটা জায়গা হবে, কিন্তু এটাতে ওয়েট কমবে না। ও হ্যাঁ, রূপসী দি বলেছিল না দেখানোর জন্য, সব হাতের সামনে আছে। চল এখনই দেখিয়ে দিই। এটাকে জাস্ট এরকম হালকা হাতে পাম্প করতে থাকবো, এটা আস্তে আস্তে দেখা শ্রিঙ্ক হয়ে আসছে। তো বলতে পারো মোটামুটি 75% আমাদের প্যাকিং ডান। গুড মর্নিং ভিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি, তাও ওয়াক করতে এসে। এটা একটা আনইউজুয়াল সিন বলতে পারো, যেটা তোমরা দেখতেই পাও না। সকাল সকাল উঠে আজকে চলে এসেছে দুজনে। আমরা দুজন খুবই ভালো আছি, আর আই হোপ তোমরাও খুবই ভালো আছো আর আমাদের সাথে আজকে দিনটা কাটাবে। আজকে কিছুই না, আজকে বেসিক্যালি হয়েছে ব্যাপারটা যে সকাল সকাল রিনির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙার পরে ও আমাকে টেনে নিয়ে এসছে, হুইচ ইজ আ গুড থিং। ইয়েস, কিন্তু বেসিক্যালি আজকে শনিবার দিন একটু লম্বা ঘুমাবো ভেবেছিলাম। আমি প্ল্যান করে ঘুমিয়ে শুয়েছিলাম যে একটু লম্বা শুবো আজকে, কিন্তু আজকে সেটা হলো না। শনিবার দিনটাতে বা রোববার দিনে আমি চাই একটুখানি দেরি করে উঠতে, কিন্তু সেটা কোনোদিনই হয় না। উঠেছো কি কারণে? ঘাড় ব্যথা হয়ে গেছে। ঘাটটা ব্যথা হয়ে গেছে আজকে, না ঘুম শুতে কোনো অসুবিধা হচ্ছে, এদিকে ঘাটটা একটুখানি ব্যথা ব্যথা হচ্ছিল। তো যাই হোক, এখন তো ওয়াক করে নিই, তারপরে দেখি দিনটা কেমন করে কাটে। কোনো আলাদা করে প্ল্যান নেই আজকে আমাদের, না, আজকে বাড়িতে আর অনেক কাজ আছে। অনেক কাজ আছে, এক্স্যাক্টলি। তো চলো দিনটা শুরু করা যাক। একবারের জন্য দেখে হয়তো বুঝতেই পারবে না এটা সূর্য নাকি চাঁদ। হ্যাঁ, আমি ফার্স্টে চা দিয়ে ভেবেছিলাম, তারপর কি না হ্যাঁ, আমিও প্রথমে দেখে চা দিয়ে ভেবেছি, তারপর তোমাকে বললাম যে দেখো সূর্যের অবস্থা দেখো। হ্যাঁ, কুয়াশা মেঘে কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। হ্যাঁ, না, একটু তো লাগবে, আরে তা তো কি ইয়ে হয়, এ তো কি মজা লাগছে দেখতে। যাই হোক, এখন আমাদের হাঁটাহাঁটি ডান। 8টা বাজে, বাড়ির দিকে যাচ্ছি। বাজে এখন 8:15। আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি। ঢুকেই আমি আগে গেছি কিচেনে ব্রেকফাস্টের ব্যবস্থাটা আগে করে নেবো। ব্রেকফাস্টটা হয়ে গেলে একটা বড় কাজ শেষ। ব্রেকফাস্টে একটা হেলদি রেসিপি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। রোজই স্মুদি খাই, তো স্মুদির মতোই রেসিপিটা, কিন্তু আজকে একটা পুডিং টাইপে বানাবো। ওইটাই আমাদের ব্রেকফাস্ট হবে, একটু হেভিও হয়ে থাকবে, পেটও ভরা থাকবে অনেকক্ষণ। আর যতক্ষণে ব্রেকফাস্ট হবে তার সাথে সাথে একটু ভাবছি লাঞ্চেরও ব্যবস্থা একটু নিয়ে রাখি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। কারণ আমাদের ইচ্ছা আছে এই উইকেন্ডের মধ্যে আমাদের মোটামুটি যদি 50-60% প্যাকিংও আমরা করে রাখতে পারি, তাহলে নেক্সট আগামী সপ্তাহের মধ্যে মাঝে একদিন ছুটি আছে আমাদের দুজনের, তো ওই ছুটি আর নেক্সট উইকেন্ড মিলিয়ে মোটামুটি পুরো ওই 90% প্যাকিং, আর বাকি 10% দেখো ওই যাওয়ার আগের দিনই হয়। যতই আমরা চেষ্টা করি যে একদম সব করে রাখবো, কিন্তু লাস্ট ওই 10-15%টা থেকেই যায়। তো প্যাকিং ট্যাকিংয়ের কথা এখন বাদই দিচ্ছি, মেইন হলো ব্রেকফাস্টের রেসিপিটা আজকে তোমাদের দেখাই। একদম সিম্পল একটা হেলদি রেসিপি, তোমরা ট্রাই করতেই পারো। তো প্রথমে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়েছি এখানে একটু দইয়ের মধ্যে ঢেলে দেবো খেজুর। এখানের মধ্যে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। কিছু খেজুর আছে, কিছু ওয়ালনাটস আছে, মানে আখরোট আছে, আর কিছু আমন্ডস আছে। আমন্ডসগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেবো। খোসা না ছাড়িয়েও তোমরা দিতে পারো, কিন্তু খোসাটা ছাড়িয়ে দিলে ওই গ্রেনি টেক্সচারটা আসে না। তো আগে এগুলো দিয়ে এটাকে একটা ব্লেন্ড করে নেবো। দইয়ের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিলাম একটা কলার সাথে সাথে দেবো একটুখানি রিফাইন্ড অয়েল। তোমাদের কাছে যেই রিফাইন্ড অয়েল থাকবে সেটাই দিতে পারো। আমি এখানে বেশি দেবো না, মোটামুটি লাইক 2 টেবিল স্পুনস, দিস ইজ এনাফ। এবার তার মধ্যে দিয়ে দেবো ওটস। এখানে আমি মোটামুটি 4 চামচের মতো ওটস দিয়ে দেবো। তোমরা ওটসটাকেও আগে পাউডার করে নিতে পারো, আমি এটার মধ্যে ডাইরেক্ট ঢেলে দিচ্ছি।
ওটস দিয়ে এবার একবার ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে এটার মধ্যে এখন আবার হানি বা জ্যাগেরি পাউডার এটাও অ্যাড করতে পারো মিষ্টির জন্য। আমি এখানে যেটুকু খেজুর ইউজ করেছি সেটাতে হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখো ব্যাটারটা এরকম একটা ব্যাটারের মতো কনসিস্টেন্সি চলে আসবে, একটা থিক ব্যাটার। যদি বেশি ঘন মনে হয় তাহলে তোমরা এটার মধ্যে একটু 2-3 চামচ দুধ দিয়ে আর একটু পাতলা করে নিতে পারো, বাট দিস ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট কনসিস্টেন্সি। এবার এর মধ্যে একটুখানি বেকিং পাউডার আর একটু বেকিং সোডা অ্যাড করব। ব্যাটারটার মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা মিক্স করে দুটো বাটিতে ভাগ করে নিয়েছি, উপর দিয়ে একটু কলা দিয়ে দিয়েছি কেটে কেটে। এবার এটাকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে 3 মিনিট করে আমি এটাকে বেক করে নেব। আমার ওটস অ্যান্ড ডেটস পুডিং রেডি। এটাকে 3 মিনিটের জায়গায় আমার একটু 5 মিনিট দিতে হয়েছে, বাট মাঝখানটা দেখতে পারো একটু নরমই থাকবে, এটা বসে যাবে। এবার এই মিডিলের মধ্যে আমি ঢেলে দেবো একটুখানি করে দুধ, পুরো ওভারফ্লো করবো না, জাস্ট একটুখানি দুধ দেবো যেন একটু ব্যাপারটা সফট থাকে। আমার সকালের চা বিস্কিট হওয়ার পরে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রিমো বানিয়ে দিল। একদম মিষ্টি মিষ্টি নেই এটা, যে বেসিক্যালি ফাইনালি এরকম ম্যাশ করে দিতে হবে, এটা একটা বেকড পুডিং এর মতো হয়েছে। আর সামনের লুকটা এরকম, এখন আমি ম্যাশ করিনি, রিমো অলরেডি ম্যাশ করে খাচ্ছে। এটা বেসিক্যালি ওটসটা কুক হয়ে যায় তো খুব সুন্দর একটা মাশি টেক্সচার হয়ে যায়। তোমরা চাইলে এটার মধ্যে উপর দিয়ে আরো নাটস সিডস ছড়িয়ে তারপরে ক্রাঞ্চি টেক্সচার দিয়ে খেতে পারো, খুব ভালো লাগছে খেতে। পিছনে 9:15 বাজে, আমার দিদি এখন আসেনি, ওকে বলেছিলাম 8টার পরে, সো এটাকে 9:15 বানিয়েছে। ওকে একবার বললে একটু হাফ অ্যান আওয়ার একটু ছুট দিলেই ও শেষ। দেখি এটা খাই তারপর কল করব। চলে এসেছি তোমাদের সামনে একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে। খুব ভালো ব্রেকফাস্ট তো করেছি, কিন্তু তারপরে আমি আমার কিছু জিনিসপত্র গোছাচ্ছিলাম, তখন ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি সেটা তোমাদের খুবই কাজে দেবে। কারণ আমরা সারাক্ষণ খুব ঠান্ডা পড়েছে সেটা নিয়ে কথা বলে যাচ্ছি, কিন্তু ঠান্ডাতে নিজেদের স্কিন কী করে ভালো রাখবো সেটা নিয়ে আমরা কোনো কিছুই বলছি না। তো সবার আগেই বলবো যে প্লিজ 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 লেমন খেও অন এ রেগুলার বেসিস। লেবুর রস গরম জলে, ঈষদুষ্ণ জলে মিলিয়ে খাওয়ার চেষ্টা করো। অনেকেই বলে যে টক খেলে ঠান্ডা লেগে যাবে, একদম ভুল কথা। লেমন খাও, লেবুর রসটা আমাদেরকে ইমিউনিটি দেবে এরকম ওয়েদারের সাথে ফাইট করার জন্য। সেকেন্ডলি স্কিন খুব ভালো থাকবে, হাইড্রেশন দেবে, তো ওটা ভেতর থেকে তোমাদেরকে গ্লো দেবে। অনেকটা এই বাহ্যিক প্রোডাক্ট যাই আমরা ইউজ করি, ভেতর থেকে এটা যদি তোমরা মেনটেন করো তোমাদের স্কিন খুবই ভালো থাকবে। আর প্লিজ ইগনোর করো আমার চুলটা, আমার আজকে হেয়ার ওয়াশ করতে হবে, খুব খারাপ অবস্থা সারা সপ্তাহের বাদে যেটা হয়। এছাড়া উইন্টারের জন্য আমি কিছু প্রোডাক্ট এখন ইউজ করছি, ভালো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই আমি এই লোশনটা দেখাবো তোমাদের, পন্সের। এটা একটা হাইড্রেটিং লোশন, খুব ভালো কনসিস্টেন্সি, উইন্টারের কেয়ারের জন্য খুবই ভালো। আই থিঙ্ক অনেকেই ইউজ করে আর অনেকক্ষণ লং স্টে করে। এটা তোমরা ফেস, হ্যান্ড, এক্সপোজড এরিয়াতে আর পুরো বডিতে ইনফ্যাক্ট ইউজ করতে পারো, খুবই কাজের, স্কিন ড্রাইনেস থেকে কমাবে। ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে এই যে কোকোনাট অয়েল, কোল্ড প্রেসড, 100% কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এইটা কিন্তু খুবই ভালো। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, দিস ইজ ফ্রম ম্যাক্স কেয়ার ব্র্যান্ডের। যে কোনো ব্র্যান্ডের তোমরা ইউজ করতে পারো, বাট এটা দেখো অলরেডি জমে গেছে, এটাকে ক্রিমের মতো এখন ইউজ করার মতো। আর এভরিডে মর্নিং আমি এটা ব্যবহার করি, খুবই ভালো। ওই ড্রাই স্কিন, ফেটে যাওয়া, এই সব জিনিস থেকে অনেক অনেক হেল্প করবে তোমাদের। তো একটা মাস্ট হ্যাভ জিনিস ডিউরিং উইন্টার। এর উপরে তোমরা আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন আমি এটা ইউজ করি। এটা হচ্ছে ডট অ্যান্ড কেয়ার, এটা অলরেডি দেখতে পাচ্ছ একদম শেষ হয়ে গেছে, আমি আরেকটা অর্ডার করেছি। আর আমরা যেহেতু ট্রাভেলিংয়ে যাচ্ছি তো এটা তো সাথে আমার যাবেই যাবে। খুব ভালো একটা ময়শ্চারাইজার, অনেকক্ষণ স্টে করে, স্কিন একদম হাইড্রেটিং রাখে সারাটা দিন। ইনফ্যাক্ট আমি এটা ডেলি ইউজ করি, ওই জন্য এটার এই অবস্থা। তো একটা মাস্ট হ্যাভ আইটেম। এছাড়া ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটাও রয়েছে, এটা একটু লাইট টেক্সচারের উপরে, তো একটু যেখানে ঠান্ডা কম, ড্রাইনেসটা একটু কম, সেই জায়গাটাতে এটা খুবই কাজের। বাট ব্যাঙ্গালোরের মতো ওয়েদার আমি বলবো এটা খুব একটা কাজের না, স্পেশালি ডিউরিং দিস টাইম। তো ওটার জায়গায় আমি এই সানস্ক্রিনটা নিয়েছি ফক্সটেলের। এটারও কনসিস্টেন্সিটা ভীষণ ভালো, এটা একটা ক্রিমি টেক্সচার রয়েছে, ময়শ্চারাইজার টাইপস, তোমরা মিক্স করে ইউজ করতে পারো। SPF 50 গোল্ডেন আওয়ার্সের জন্য খুব ভালো। শীতকাল বলে সানস্ক্রিন মাখবো না, এটা একদম নয়, সানস্ক্রিন ইজ আ মাস্ট। আর এছাড়া একটা আমি নিয়েছি ক্লিনজার, এটা হচ্ছে হাইড্রেটিং ক্লিনজার ফ্রম ফক্সটেল। প্যাকেজিংটা ভীষণ সুন্দর। মেকআপ রিমুভালের জন্য এই সময়টাতে ওই মিসেলার ওয়াটার বা মেকআপ রিমুভার যে টোনার টাইপের লিকুইডসগুলো হয়, ওগুলোতে স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, তো ওটা আমি একদম ব্যবহার করি না। তোমরাও চাইলে অ্যাভয়েড করতেই পারো। আর এটা ক্লিনজিং মিল্ক ধরনের, যেটা ভীষণ সুন্দর মেকআপ রিমুভ করে দেয়, সত্যি সমস্ত ডার্ট একদম রিমুভ করে দেয়, তো খুবই ভালো, স্পেশালি ফর
ফর উইন্টার্স আমি সাজেস্ট করবো, ট্রাই করতে পারো। সো হেয়ার আর ফিউ থিংস যেটা আমি এখন রিসেন্টলি ব্যবহার করছি ঠান্ডাতে, আর আমার মনে হয় এটাতে তোমাদেরও খুব কাজে লাগবে, তোমরাও ইউজ করে দেখতে পারো। মাথার পাশে দিয়েই দেখতে পারবে ঘড়িটা 12টা বাজে এক্স্যাক্টলি। আর মোটামুটি সব কাজ আমাদের হয়ে গেছে। সব কাজ বলতে বাড়ির কাজ, রান্না বান্না 11:30টার মধ্যে সব রান্না ডান। শুধু ভাতটা খাওয়ার আগে গরম গরম ভাত করব, কারণ যেরকম ঠান্ডা পড়েছে খাওয়া দাওয়া রান্না বান্না না সব লাঞ্চের আগে সব ঠান্ডা হয়ে যাবে, আবার মাইক্রোওয়েভে না গরম করতেই হবে, তাই ভাতটা অ্যাটলিস্ট গরম গরম করে নেব। আর বাইরে যা ওয়েদার করেছে, আলো হয়তো দেখতে পাচ্ছ কিন্তু রোদ একেবারেই বের হয়নি। বের হবে কোনো মনেও হচ্ছে না, একদমই মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি নামার একটা সম্ভাবনা মনে হচ্ছে, নেমে গেলে খুব ভালো হয়, ঠান্ডা খুবই পড়ে যাবে আর একটু বেশি, কিন্তু মানে এই মেঘলা মেঘলা ওয়েদারটা না একেবারেই সহ্য হয় না। একে তো ঠান্ডার দিন, তার উপরে সেই ব্যাঙ্গালোরে হাওয়া চলে যাচ্ছে। যাই হোক, ব্যাঙ্গালোরের ওয়েদার নিয়ে আর বলছি না, একই ঘ্যান ঘ্যানা নিয়েও মনে হবে। তবে হ্যাঁ, মোটামুটি সব কাজ হয়ে গেছে, প্যাকিংয়ের কাজও ধরেছি। প্যাকিং কাজ কিন্তু একটু একটু করতে করতে এখন একটু পজ দিলাম, মাথায় তেল টেল দিয়ে। রিনি অলরেডি স্নান করতে চলে গেছে, আমিও ভাবছি একবারে স্নান টান করে আসি, লাঞ্চ করি, লাঞ্চ করে উঠে তারপরে প্যাকিংয়ের কাজগুলো ধরবো। মানে মোটামুটি গোছানো তো আছেই, সব জিনিস এখন একটু বের করে অ্যারেঞ্জ করার কাজটা রয়েছে। তো অ্যারেঞ্জ করা শুরু করেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, আগে পার্সোনাল কাজগুলো সব শেষ করে নিই, নাহলে এদিকে একবার ঢুকে গেলে তারপরে বাকি জিনিসগুলো পড়ে থাকবে। আজকে বেশ প্রোডাক্টিভ মনে হচ্ছে নিজেকে, কারণ সকাল থেকে বেশ অনেক কাজ করতে করতে মানে 11:30টার মধ্যে রান্নাবান্না যদি শেষ হয়ে যায় ভাবতে পারছো তো। তো চলো স্নানটা করে আসি, তারপরে তারপরে যেভাবে দিন কাটবে সেই তো তোমাদের সাথে শেয়ার করাই হবে। আমাদের লাঞ্চ টেবিল একদম সেজে গেছে, এখন লাঞ্চে আছে নিরামিষ আজকে। এটা হচ্ছে লাউ আর মুগ ডাল ফোড়ন দিয়ে, তার সাথে ভাত, তার সাথে তোমরা কি বলো, আমরা তো শালগম বলি, ওলকপি, শালগমের তরকারি। আর এখানে হচ্ছে রিমোর ফেভারিট বড়ি ভাজা, রিমো ভীষণ ভালোবাসে খেতে, মা থাকলে খালি বানিয়ে দেয়, আমি তো একদম বানাই না। আজকে বানিয়ে নিয়েছি। ভালো করেছো, অনেকটা বড়ি আছে বাড়িতে। ভেবেছিলাম বড়িটা ভেজে লাউয়ের মধ্যে দিয়ে দিই, তারপর জানো তুমি তো খাবে না লাউ বড়ি, এইটা অ্যাকচুয়ালি লাউ বড়ি দিয়ে ভালো লাগে, কিন্তু আমি বড়িগুলো বেছে বেছে খাই। ওটাই বলছি, তো তুমি তো খাও না। রিমো যেমন কিশমিশ বেছে বেছে খাই, আমি বড়ি বেছে বেছে খাই। এই জন্য আমি আলাদা করে আমার জন্যই করে নিয়েছি। রিনি আর আমি বসে মুভি দেখছিলাম, দে দে পেয়ার দে 2। হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ছাদে কাপড় মেলা আছে। রিনি দৌড়িয়ে উপরে এসছে, আমার চটি খুঁজতে খুঁজতেই সময় লেগে গেছে। দাও 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 দাও, এ বাবা ধরবো কি করে এত কাপড়, দাও। কি হলো? যাই হোক, এখান থেকে কাপড় সবগুলো নিয়ে যাই নিচে। কখন থেকে যে বৃষ্টি পড়ছে ভগবানের জন্য বুঝতেই পারি নাই, এত একদম গুড়ি 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 বৃষ্টি। যদিও ঠিক আছে, আই থিঙ্ক হয়ে যাবে। হঠাৎ করে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল, বাইরে দেখো পুরো সাদা হয়ে রয়েছে, আর ছাদে হ্যাঁ সাদা হয়ে রয়েছে। তো বৃষ্টি নেমে গেছিল, আর তা দৌড়ে দৌড়ে গেছি, আমি এখানে ল্যাপটপ নিয়ে বসে আছি, একটুখানি কাজ করছি। আর বৃষ্টি পড়াতে রিমোর পেয়ে গেছে ঘুম, রিমো এখন যাচ্ছে গুড নাইট করে ঘুমোতে। না, আমি ঘুমাতে বৃষ্টি পড়াতে ঘুম পাইনি, বৃষ্টি পড়াতেই ঘুম পাচ্ছে। আর বেশ ঠান্ডা হয়ে গেছে বাইরেটা। আমরা ভেবেছিলাম আজকে একটুখানি ছাদে গিয়ে কমলা লেবু খাবো, যেটা স্যাটারডে সানডেতে করতে ভালো লাগে, তো সেটা আর হচ্ছে না, তবে ঘরে বসেই খাবো। আর ঝট করে এগুলো সব শেষ করে নিয়ে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সন্ধ্যা বাজে অলমোস্ট 7টা, 7:45, আর আমরা এখন যাচ্ছি মন্দিরে। একটু দেরি করেই বেরোলাম, যাবো না মধ্যে একটা মনের মধ্যে ছিল, কিন্তু ফাইনালি যেতে যেতে মোটামুটি 7:45 বেজে গেল। তো ওই বাইরে ঠান্ডা এত বেশি ঠান্ডা হয়ে গেছে, আর বৃষ্টি ছিটে পড়াতে ঠান্ডাটা যেন হঠাৎ করে বেড়েই গেছে। কিছু বলবে? ঠান্ডা, তাই আমি হুডিটাও পরে নিয়েছি, কারণ বাইরে মাথায় খুব ঠান্ডা লাগে। তো চলো মন্দির থেকে ফিরে আসি, তারপর রান্নাবান্না কিছু করতে হবে, যা আছে তাদের হয়ে যাবে। পেঁয়াজ পাতা একটু ভেজে নেবো বাস। পেঁয়াজ কলি আলু ভাজা, পেঁয়াজ পাতা না তো, পেঁয়াজ কলি, ঠিক, পেঁয়াজ কলি আর আলু ভাজা। আজ অনেক দিন বাদে মন্দিরে এসেছি, মাঝে কিছু সপ্তাহ আসাই হয়নি, গেল সপ্তাহ তো আসিই নেই। তার আগের সপ্তাহে কি এসেছিলে নাকি? আচ্ছা, ঠান্ডা জানা বাড়িতেই? ও আচ্ছা, খেয়াল নেই। তবে অনেক দিন, অ্যাকচুয়ালি আই থিঙ্ক অলমোস্ট 2-3 সপ্তাহ বাদে আমরা এসেছি আজকে এখানে। লোকজন একটু কমই আছে এই সময়টাতে, অলরেডি সবাই এসে হয়তো চলেও গেছে। মন্দির থেকে ঘুরে এসেছি, আর রেডি হয়ে গেছে আমাদের ইভিনিংয়ের চা। এই যে চা রাখা আছে, তার সাথে টাও রাখা আছে।
টাটা হচ্ছে কালকে যেগুলো আমরা এনেছিলাম ভাকারবাড়ি মেলা থেকে, যদি তোমরা আগের ব্লগে না দেখে থাকো, আমরা একটা রাজস্থানী মেলাতে গিয়েছিলাম কাসাবানা হাল্লিতে। তো সেখানে ভাকারবাড়ি আর তার সাথে শক্কর পেড়া, তো ওগুলো আনা হয়েছিল। শক্কর পাড়া। আর আমাদের রুমটাতে আর কি দেখাবো তোমাদেরকে, সারা বাড়িটা এখন লন্ড্রি রুমের মতো হয়ে গেছে। আমি কি দেখাবো বললো, আমি বললাম এটাই দেখিয়ে দিই। এটা কি সেটা বলতে হবে, এটা একটু পরে যখন ইউজ হবে তখন দেখাবো। প্রচুর প্রিপারেশন হচ্ছে, সেটা এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আজকে রিমো তোমাদেরকে দেখাচ্ছিল যে একটা জিনিস আছে, মাথার পিছন দিয়ে তখন দেখাচ্ছিলাম, এখন মুখের সামনে। এটা দেখো, একটা প্লেটের মতো, একটা ট্রের মতো হয়ে গেছে। এতে আছে জ্যাকেটস। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ভ্যাকিউম ব্যাগ, অ্যামাজন থেকে অর্ডার করেছি আর ভীষণ পপুলার এখন। অর্পিতার সাজেশনে, যে জ্যাকেট স্যাকেট নিতে অ্যাকচুয়ালি স্পেস অনেকটা হয়ে যাবে, আর হ্যাঁ অনেকটাই ভ্যাকিউম সিল হয়ে গেছে, অনেকটা জায়গা হবে, কিন্তু এটাতে ওয়েট কমবে না, উল্টা আরো মনে হচ্ছে ভারী হয়ে গেছে। হ্যাঁ, কারণ তিনটা জিনিস আছে। হ্যাঁ, তিনটা জিনিস এইটুকু জায়গাতে ঢুকে যাবে, স্পেস অনেকটা ক্রিয়েট হবে। সেটা যদি আমি ভরি, তোমরা দেখো এখানে জাস্ট এইটুকু জায়গায় নিচ্ছে। হ্যাঁ, এটাই একটা সুবিধা, এটা একটা খুবই ভালো জিনিস। ফাইনালি রিমোর এখন শীতের জামা গোছানো হচ্ছে। ডিনার করে এসেছি আমরা। হ্যাঁ, মানে সবই শীতের জামাগুলো প্যাক করতে হবে। ও হ্যাঁ, রূপসী দি বলেছিল না দেখানোর জন্য। ইয়েস, সব হাতের সামনেই আছে, চলো এখনই দেখিয়ে দিই। এই যে এটা গতকালকে কিনা ইজি বাইক থেকে। এটা একটা ফুল স্লিভড টি শার্ট, পুলোভার, সোয়েট শার্ট বলতে পারো, একটু ভারী কাপড়টা। তো এটা একটা, আমি আমারগুলো ঝটপট দেখাচ্ছি, বিশেষ করে দেখানোর কিছু নেই। এটা ক্রিসমাস গিফট, যেটা রিনি দিয়েছিল, জ্যাকেটটা আমার খুবই পছন্দ। এটা অলরেডি তোমরা দেখেও নিয়েছো। তো এটা একটা, তারপর আর কি আছে, এই যে এটা ডিমার্ট না তো, কোথা থেকে কিনেছি, টেক্সাস মার্ট থেকে এই একটা পুলোভার কিনেছিলাম। এটা একটা টি-শার্ট টাইপ অনেকটা, জাস্ট 249 রুপিস এটা। তো না, এটা একটা টি-শার্ট অ্যাকচুয়ালি, দিস ইজ নট আ পুলোভার। হ্যাঁ, এটা এমনিও পরা যাবে, এটা এমনিও পরা উপরে যাবে। ভিতরে একটা কোনো, এগুলো ব্যাঙ্গালোরের জন্য পারফেক্ট একদম। ভিতরে কিছু একটা দিয়ে উপরেও পরা যাবে, এমনিও পরা যাবে। এমনিও পরা তো যাবে। এটা একটা, এটা তোমরা আমাকে পরা দেখেছো। তো এটা একটা স্লাইটলি হাই নেক, তো একটা হালকা, এটাও হালকা লাইট টি-শার্টই। তো এটাও একটা জুডিও থেকে যে সোয়েটারটা কিনেছিলাম, এটা একটা ভারী সোয়েটার, একটু ভারী সোয়েটার, এটা বেশ ভারী ভেতরটা ইয়েতে। তো এটা জুডিও থেকে, এটা খুব সুন্দর, জঙ্গল আই থিংক 699 এর মতো পড়েছিল এই সোয়েটারটা। ভালো, মানে বেশ গরম, কাপড়টা খুব আরাম, ওই খসখসে না ব্যাপারটা। তার বাদে কিনেছিলাম এই যে, হ্যাঁ এটা একটা নাইট স্যুট, এটা আই থিংক তোমাদের দেখিয়েছিলাম যখন আনা হয়েছিল। কাপড়টা বেশ মজার, এটাও টেক্সাস মার্ট থেকেই কেনা। একটু সাইজটা বড় হয়ে গেছে, বাট ঠিক আছে, ঘরে পরার জন্য নাইট স্যুট এটাই। এটা প্যান্টটা, আর এই যে এটা হচ্ছে শার্টটা। একটু অতিরিক্ত বড় সাইজ দেখলেই বুঝতে পারবে, বাট ওকে, বাড়িতে পরে ঘোরাঘুরি করার আছে। এটা ভালো, না মোটা হয়ে গেলেও তুমি পরতে পারবে, যখন অনেক বড় ভুঁড়ি হয়ে যাবে তোমার। হোটেলে পড়ার জন্য ঠিক আছে, ঘরে বাইরে তো বেরোবো না, ওই ঘরে পরে এখানে এসে ঘরে টরে পড়বো। হ্যাঁ, আর এটা আমি অ্যামাজন থেকে একটা আনিয়েছি, দিস ইজ লাইক এ শ্রাগ। এটা ছেলেদের শ্রাগের মতো, আমার খুব ভালো লেগেছে। এটা এখানে ব্যাঙ্গালোরের হালকা ঠান্ডার জন্য খুবই ভালো। তো এটা আমি নিয়ে যাচ্ছি, জানি না এটা পরা হবে কি হবে না, বাট আমার দেখে খুব ভালো লেগেছে। তো এই যে শ্রাগের মতো, এটা একটা ওপেন চেস্ট। আর তার মধ্যে আমার আর কিছু নেই। যে হ্যাঁ, এটা একটা ট্রাউজার আছে একদম হোয়াইট, ওয়ার্মার, এগুলো ওয়ার্মার না, এটা বডি ওয়ার্মার না, এটা ট্রাউজার। খালি ভিতরের ম্যাটেরিয়ালটা হচ্ছে হলো ওই ফেল্ট ম্যাটেরিয়ালটা, খুব গরম হবে। তো এটা একটা ট্রাউজার, আর এই যে নরমাল একটা ট্রাউজার। এটার ভিতরটা আবার ফেল্ট না মনে হয়, না এটা ফেল্ট না, এটা এমনি নরমাল একটু ভারী কাপড়ের ট্রাউজার। বাস এই হচ্ছে আমার বাজার। আমার আর বিশেষ এতগুলো দেখালে সুন্দর সুন্দর করে মানে সুন্দর সুন্দর বাজার, জ্যাকেট, সোয়েটার ব্যাপার নেই। এই হচ্ছে আমার জিনিসপত্র। এখন এগুলোকে আমি ঝটপট গুছিয়ে নিই। তবে এগুলোর ভিতরে ঢুকিয়ে একটু শ্রিঙ্ক করতে হবে, যখন করব তখন প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। আগে ভাঁজ করে নিই। তো এইবার ভাঁজ করে নিয়েছি এই কটা কাপড়, এটাকে এই জিপলক ব্যাগটাতে ঢোকানোর ইচ্ছে। ব্যাগের সাইজটা দেখতেই পাচ্ছ, বেশ বড় সড়ো আছে। এখানে একটা মার্ক দেওয়া থাকে, এটার বাইরে যেন বেশিটা না আসে। এখানে জিপলক আছে, ডাবল জিপলক দেওয়া আছে। তো এটা এইভাবে খুলতে হয়, এই যে যেরকম করে যে চানাচুরের প্যাকেট ট্যাকেটগুলো থাকে ওইভাবেই ওপেন করতে হবে। ওপেন করে এটার ভিতরে একটা একটা করে জিনিস ঢুকাতে হবে। তো আগে এটা ঢুকিয়ে নিই।
এই যে দেখো, এই প্যাকেটের ভিতরে আমার একটা সোয়েটার, না দুটো সোয়েটার, একটা এই মোটা পুলোভারটা, ইজি বাইয়ের পুলোভারটা, আর সাথে আমার নাইট ড্রেস, এই সবটাই এটার ভিতরে এসে পড়েছে। আর বেশি আমি টাইট করছি না, আরও হয়তো একটা ছোটো মোটো টি শার্ট কিছু ঢুকে যেতে পারে, বাট এটাকে এখন সিল করার জন্য অল উই হ্যাভ টু ডু ইজ এটাকে, এই যে এখানের মধ্যে নবটা আছে, এটাকে 2-3 বার করে এদিকে এদিকে মুভ করে দিলে এটা ভালোভাবে সিল হয়ে যাবে। এটাকে আলাদা হাত দিয়ে করতে হবে না, জাস্ট এইভাবে এই সাইড থেকে এই সাইডে মুভ করে দিলাম। সো এটা সিল হয়ে গেছে। এবার এখান থেকে ভ্যাকিউম এটাকে কি করে ক্রিয়েট করব, এখানে দেখো উপরে এই নবটা রয়েছে, এই নবটাকে ওপেন করে নেব। এখানে একটা ফোম থাকে, এটাকে কিন্তু একদম মুভ করা চলবে না। এটার সাথে এরকম পাম্প আসে একটা, এই পাম্পটাকে এখানে লক করব, লক করে এন্ড দেন এটাকে জাস্ট এরকম হালকা হাতে পাম্প করতে থাকবো। এটা আস্তে আস্তে দেখো যে শ্রিঙ্ক হয়ে আসছে। and we keep doing this যতক্ষণ পর্যন্ত পুরো হাওয়াটা না বেরিয়ে যায়। দেখো পাম্প করতে করতে পাম্পটা আগে কত স্মুথলি মুভ হচ্ছিল, এখন একদম টাইট হয়ে গেছে আর পুরো হাওয়া বেরিয়ে গেছে। এর থেকে বেশি আর হবে না। এবার এটাকে ওপেন করব আর সাথে সাথে এটা লাগিয়ে দেবো, বাস। and this is vacuum packed। পুরো ট্রে হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এটা খুব ভালো কাজের জিনিস। দেখো ফ্লাইটের মধ্যে হয়তো খুব একটা প্র্যাকটিক্যাল না, কারণ তুমি এক্সট্রা ফ্লাইটের মধ্যে ওয়েট লিমিট থাকে, কিন্তু যদি এমনি কোথাও ট্রাভেল করছো তখন খুব কাজের, এটা তখন খুবই কাজের। এটা ট্রেনে যদি ট্রাভেল করছো বা আমরা এখানে আশেপাশে যখন ঘুরতে যাই, একটা ব্যাগে অনেক জিনিস আসে না, একদিনের ট্রাভেলেও যে জিনিস থাকে, ধরো একটাই ব্যাগ নিতে চাই, তখন সেটা Exactly, হ্যাঁ। খুবই যদি কাজে। বুঝে আমরা অনেক সময় পিঠের ব্যাগের মধ্যে নিয়ে নিই, পিঠের ব্যাগের মধ্যে যদি এরকম অনেকগুলো কাপড় একসাথে নিতে চাও, দিস ইজ ভেরি নাইস অপশন। যাই হোক, এটা এখন অনেক কাজে লাগবে আমাদের। এই হচ্ছে আমাদের প্যাকিং। তো বলতে পারো মোটামুটি 75% আমাদের প্যাকিং ডান। একটু সময় লাগলো যদিও, এখন 1:45 বাজে, কিন্তু আমরা অনেকটা কাজ এগিয়ে রেখেছি। সেই সব তোমাদের দেখালামই, সব ভ্যাকিউম সিল করে লাগেজ টাগেজ মোটামুটি এখন হয়ে গেছে। লাস্ট মিনিট যে জিনিসগুলো নিতে হবে সে হচ্ছে, যেরকম আমাদের ল্যাপটপ রয়েছে, কসমেটিক্স থাকে, রিনির মেকআপের জিনিস থাকছে, প্লাস টয়লেট্রিজ, এই টাওয়েল, মানে একদম শেষমেশ লাস্ট কিছু জিনিস, ইনার ওয়্যার, এগুলো জিনিসগুলো বাকি এগুলো সব আস্তে ধীরে প্যাক ট্যাক করা হবে। কি পরে যাব না পরে যাব ওগুলো ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। তো এটা একটা বড় চাপ ডান। তো এখন অলরেডি যেমনটা বললাম 1:45 বাজে, আর শরীরে দিচ্ছে না। রিনি তো গিয়ে শুয়েই পড়েছে, আমাকে বলেছে তুমি বাকি এদিকে লাইট টাইট সব অফ করে এসো। তো আমি এখন যাই লাইট অফ করে, গিয়ে আমিও ঘুমাই। কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠার ইচ্ছা আছে, স্যাটারডে সানডে ছাড়া এখন ওয়াকে যাওয়া হচ্ছে না। তো কালকেও একটু সব তাড়াতাড়ি উঠে যদি আধ ঘন্টা 40 মিনিটও যদি হেঁটে আসতে পারি খুব ভালো হয়। তো এনিওয়ে, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, কিছু যদি মনে হয় একটু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।